আর আমি তো এমন তাহির হুজুর যাকে ১.৫ বছর আগে আপনারা দাওয়াত করেছেন। আমি তো আপনাদের সেই হুজুর তাকে ১ বছর আগে দাওয়াত করেছেন, যার জন্য প্যান্ডেল সাজায় রাখছেন, তাকে ফুল সজ্জা দিয়ে চেয়ারের মধ্যে বসাইছেন। আজকে তো এখানে আসার পরে বড় চেয়ারটা আমার জন্য ব্যবহার করেছেন, অথচ এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই। আপনারা আমাকে এত ভালোবেসেছেন কেন? একমাত্র আমি ইসলাম ধর্মের পক্ষে কথা বলি, একমাত্র আমি শান্তির পক্ষে কথা বলি, একমাত্র সুন্নিয়তের পক্ষে কথা বলি, একমাত্র দেশের পক্ষে কথা বলি, একমাত্র সম্প্রীতির পক্ষে কথা বলি। কিন্তু আমি যখন দেখি যেই মানুষগুলো অনেক সময় অনেক কষ্ট দেয়, আমি মেহমান, আমি আজকে প্রচারণায় গিয়েছি, আমার কলিজাটা ফেটে গেছে। কারা, কি ব্যাপার? আর একটা মেহমানকে আদাইফু মুদিফুর রহমান, মেহমান তো আল্লাহর মেজবান। আর এই দেশের নাগরিক হিসাবে আমার তো অধিকার আছে, আমার অধিকার কেড়ে নেওয়ার জন্য আপনি চলে এসেছেন। আমার বাক স্বাধীনতাকে আপনি রুদ্ধ করে দিয়েছেন, এই শত শত মানুষের আবেগকে আপনি বিনষ্ট করে দিয়েছেন, এবং এই ইলেকশন এবং নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষা রুটম্যাপকে আপনি ব্যাহত করে দিয়েছেন, এবং জনমনে আপনি কি আতঙ্ক সৃষ্টি করে দিয়েছেন। তাহলে তো আমি আমার হৃদয় থেকে অনেক ব্যথা পেয়েছি। আরে অন্য ধর্মের মানুষ সে কি কোন দল করে আমি জানি না, সেই হিন্দু ধর্মের মানুষটা প্রচার প্রচারণা করতে যাওয়ার পর, তার গ্রামে যাওয়ার পর চোখের পানি ফালাইয়া আমাকে বুকে আগলায় ধরলো। আর তুমি মুসলমান হইয়া একটা মেহমানকে সম্মান দিতে পারলা না। আমার ভাইরা, ভাইরা আমার, আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমি যত বছর ওয়াজ মাহফিল করেছি আমি কি আপনাদের সঙ্গে প্রতারণা করেছি? না। ওয়াদা খেলাফ করেছি? না। আমি সবসময় আপনাদের সাথে মানবিক হয়ে থেকেছি। এখন আমি রাজনীতিতে কেন এসেছি? রাজনীতির মাঠে অস্থিরতা চলছে, রাজনীতির মাঠে অস্থিরতা চলছে। আমরা দেখেছি বিগত 5ই আগস্টের পর থেকে এই 2 বছরে এমন কিছু ঘটনার অবতারণা হয়েছে যা 70 থেকে 80 বছরের বৃদ্ধ মানুষও দেখে নাই। 1 নম্বর প্রায় 90টি মাজার ভেঙে দেওয়া হয়েছে। 2 নম্বর কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। 3 নম্বরে একটা হিন্দুকে অযথা মিথ্যা অপবাদ দিয়ে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো প্রতিবাদ দেখি নাই রাজনীতিবিদদের মুখে, শুধু মুচকি হাসি। কোথায় বাস করছি? যেই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, যেই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ, যারা ইসলাম না আনলে আমরা ইসলাম পেতাম না। আজকে সে ওলি আল্লাহর মাজার বাবা শাহপরান, শাহজালালের বাগিনা, সেই শাহপরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙার জন্য গিয়েছেন। কেন গিয়েছেন? একটা রাজনীতিবিদদের মুখে কোনো প্রতিবাদ শুনলাম না। অস্তিত্বের উপর যখন আঘাত দেওয়া হয়, অপশক্তির কবলে যখন রাষ্ট্র এবং ধর্ম পড়ে যায়, সেই জায়গা থেকে সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায় যদি কথা বলার জন্য যদি দায়িত্বহীনভাবে না দাঁড়ানো যায়, রাষ্ট্র যেমন অচল হয়ে যাবে, ধর্ম সংকটে পড়ে যাবে। এই জন্য আমি সব সময় সম্প্রীতি নিয়ে কাজ করি। এই বাজারে অনেক সনাতন ধর্মী ভাইরা আছেন কিনা বলেন? মুসলমান ভাইরা আছেন, যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এক এক সময় এক একজন এক এক দেশের দালালি করেন, এক এক সময় এক একজন এক এক দলের দালালি করেন। আপনি ক্ষমতায় আসলে মনে করেন যে আপনার বিপরীতে যারা আছে তাকে মেরে ফেলতে হবে। আপনি ক্ষমতায় আসলে মনে করেন যে আমার চাচাও যদি হয়, সে যদি অন্য দল করে তাকে মামলায় ঢুকে দিতে হবে, তাকে পরাধীন করে রাখেন, তার বাক স্বাধীনতা চেপে ধরেন। না, এটা রাজনীতি, সুস্থ রাজনীতি হতে পারে না। রাজনীতি হবে এমন, আমাকে ভোট যে দিবে সেও আমার, আমাকে যে ভোট দিবে না সেও আমার। আমাকে যে ভোট দিবে সে রাতে ঘরে ঘুমাবে, আমাকে যে ভোট দিবে না সেও রাতে ঘরে ঘুমাবে। যেই রাজনীতি পার্শ্ববর্তী প্রতিবেশীর ঘুম কেড়ে নেই, যেই রাজনীতি মানুষের পার্শ্ববর্তী মানুষের রক্ত কেড়ে নেই,
এটা রাজনীতি হতে পারে না। এটা রাজনীতির নামে হলো ভণ্ডামি। কথা বলেন আপনার মধ্যে আরোজ করতে চাই, একমাত্র সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম রক্ষায় আজ আমি রাজনীতির মধ্যে পদার্পণ করেছি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, কাহারও বাক স্বাধীনতা আঘাত করবেন না। ভাই একটা কথা বলি, আমি আপনাদের এলাকার মেহমান। আর আমি তো এমন তাহির হুজুর যাকে ১.৫ বছর আগে আপনারা দাওয়াত করেছেন। আমি তো আপনাদের সেই হুজুর তাকে ১ বছর আগে দাওয়াত করেছেন, যার জন্য প্যান্ডেল সাজিয়ে রাখছেন, তাকে ফুল সজ্জা দিয়ে চেয়ারের মধ্যে বসাইছেন। আজকে তো এখানে আসার পরে বড় চেয়ারটা আমার জন্য ব্যবহার করেছেন, অথচ এই চেয়ারে বসার যোগ্যতা আমার নাই। আপনারা আমাকে এত ভালোবেসেছেন কেন? একমাত্র আমি ইসলাম ধর্মের পক্ষে কথা বলি, একমাত্র আমি শান্তির পক্ষে কথা বলি, একমাত্র সুন্নিয়তের পক্ষে কথা বলি, একমাত্র দেশের পক্ষে কথা বলি, একমাত্র সম্প্রীতির পক্ষে কথা বলি। কিন্তু আমি যখন দেখি যেই মানুষগুলো অনেক সময় অনেক কষ্ট দেয়। আমি মেহমান, আমি আজকে প্রচারণায় গিয়েছি, আমার কলিজাটা ফেটে গেছে। কারা, কি ব্যাপার? আর একটা মেহমানকে আদ-দাইফু মুদিফুর রহমান, মেহমান তো আল্লাহর মেজবান। আর এই দেশের নাগরিক হিসাবে আমার তো অধিকার আছে। আমার অধিকার কেড়ে নেওয়ার জন্য আপনি চলে এসেছেন। আমার বাক স্বাধীনতাকে আপনি রুদ্ধ করে দিয়েছেন। এই শত শত মানুষের আবেগকে আপনি বিনষ্ট করে দিয়েছেন। এবং এই ইলেকশন এবং নির্বাচন নিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষা রুটম্যাপকে আপনি ব্যাহত করে দিয়েছেন এবং জনমনে আপনি কি আতঙ্ক সৃষ্টি করে দিয়েছেন। তাহলে তো আমি আমার হৃদয় থেকে অনেক ব্যথা পেয়েছি। আমার ছেলেগুলো অনেক কষ্ট পেয়েছে। 3 দিন পর্যন্ত তারা ঘুম নাই। তাহির হুজুর আসবে, কোথায় কোথায় প্রোগ্রাম করবে, এই প্রোগ্রামগুলো প্ল্যান করে করে দেওয়া। আজকে অনেক মেহমানও দূর থেকে আসছিলেন যে আমাদের সংযোগে অংশগ্রহণ করার জন্য। যখন তারা ভিতরে ঢুকলেন, ঢুকার পরে বলতেছে যে ভাই আপনি কোথায় নির্বাচন করতে আসছেন? আপনি নির্বাচন করবেন আর আপনি তাদের বাড়িতে যাবেন, তারা আপনাকে বাধা দিলে এমন একটা অবস্থা মনে হয় যেন তার রক্ত, মানে মনে হয় যেন জীবন শেষ করে ফেলবে। আজকে দূরের মানুষগুলো আজকে এলাকা সম্পর্কে কি মেসেজটা পাইলে বলেন? এই দূর থেকে যে মানুষগুলো আসছে, আপনার গ্রামের ইজ্জত আপনি কতটুকু রক্ষা করতে পারলেন? আর যেই রাজনীতি, যেই নেতার কারণে সমাজের ভারসাম্য নষ্ট হয়, যেই নেতার কারণে সমাজের সম্মান বিনষ্ট হয়, এটা কি উচিত হতে পারে ভাই? প্লিজ প্লিজ ভাই, আমি অনুরোধ করে বলি, ব্যবহার বংশের পরিচয়। আপনারা মানুষের জন্য কথা বলেন, মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবেন না। আপনার ভোট আপনি চান, আমার ভোট আমি চাইবো। জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে। আওয়াজ করে বলুন, ইজ্জত দেওয়ার মালিককে। আজকে যতটা প্রোগ্রাম গিয়েছে, চা শ্রমিক সহ করে, তারা যেভাবে আগলে ধরেছে, তারা যেভাবে কথাগুলো বলেছে, আরে হিন্দু সনাতন ধর্মীর মানুষ, সনাতন ধর্মীর মানুষ। আমি যখন ওই বাগানের শেষ মাথায় গিয়েছিলাম, হাতিমারাতে গিয়েছিলাম, হ্যাঁ আমি না ওখানে গিয়েছিলাম, একদম যাওয়ার পরে তারা কথা বলতে যায় চোখের পানি ফেলাই দিছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, কাঁদে কেন? আমি তারা জড়াইয়া ধরলাম। আরে অন্য ধর্মের মানুষ, সে কি কোন দল করে আমি জানি না, সেই হিন্দু ধর্মের মানুষটা প্রচার প্রচারণা করতে যাওয়ার পর, তার গ্রামে যাওয়ার পর চোখের পানি ফালাইয়া আমাকে বুকে আগলায় ধরলো। আর তুমি মুসলমান হইয়া একটা মেহমানকে সম্মান দিতে পারলা না। আমার ভাইরা, আমার ভাইরা, আমার কোনো হিংসা নিয়ে বলছি না, আমি যা বাস্তব তা বলছি। রাজনীতিতে যদি বাস্তবতার অভিজ্ঞতা না থাকে, এই রাজনীতি বিপদ ডেকে আনে। এই জন্য আমি এখনো অভিযোগ করি না, আমি শুধুমাত্র আফসোস করতেছি। আমি আফসোস করতেছি কোন দেশে বাস করি, কোন দেশে আমি বাস করি। এই জন্য আমার সুন্দরপুরবাসী,
আপনারা যারা সুশীল সমাজের ভাইরা আছেন, আমার বাবারা যারা আছেন, এই বিষয়গুলো একটু নজরে রাখবেন। আমি আশা করি এখানে দাঁড়িয়েছি, আগামী বছর আমি থাকবো কিনা আমি জানি না। প্রত্যেকটা মানুষ আমার ওয়াজ শুনে কাঁদে, বাড়িতে মা বোনরা কাঁদে, মায়ের কথা বললে কাঁদে, কবরের কথা বললে কাঁদে। অনেক সনাতন ধর্মের মানুষের আফসোস করে। ওই দিন 5-7টা সনাতন ধর্মের মানুষ বসে বসে বলছে, হুজুর আপনি যখন মায়ের ওয়াজ করেন অনেক ভাল লাগে। তো যেই মানুষটার কথা শুনে আপনারা অশ্রুসিক্ত নয় না কাঁদেন, সেই মানুষটা নিঃসন্দেহে আপনাদেরকে ধোঁকা দিবে না, আপনাদের সঙ্গে প্রতারণা করবে না। আল্লাহ যদি আমাকে সহায় করে, আপনাদের আমানত ভোট দিয়ে যদি আমাকে বিজয়ী করতে পারেন, আমি কথা দিয়ে যাচ্ছি, রাষ্ট্রের বাজেটে যেই টাকা আপনাদের জন্য বরাদ্দ করা হবে, 1 টাকা আমার পকেটে ঢুকবে না। সবগুলো সুষম বন্টনীতির আলোকে আপনাদের আজকে যারা বলি আউড়িয়েছেন, আজকে যারা প্রশ্ন তুলেছেন, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, এখানে কেন আসলাম, অনেক ভালো ভালো চেয়ারম্যানদের বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেলাম। তারা বিভিন্ন আঘাত করে কথা বলে যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়ি, এখানে কেন আসলাম? এখানে আসছি আমার সাংবিধানিক অধিকারের বলে, এখানে এসেছি চুনারঘাট মাধবপুরে ভালোবাসার বলে, এখানে এসেছি আমি সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে। এই জন্য আমি অনুরোধ করে বলবো, যারা বলেন তাহিরি সাহেব চুনারঘাটের জন্য কি করেছেন, এই প্রশ্ন তুলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। আরে কি করেছে মানে কি? আমি দীর্ঘ 22 বছর ওয়াজ করে নৈতিক চরিত্রের উন্নয়ন করেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আমি যেহেতু রাজনীতিতে আগে ছিলাম না, সংসদ সদস্য ছিলাম না, আমি কি পাল চাইলে কি আপনার উন্নতি করতে পারবো? আমার যতটুকু তৌফিক আছে সেই অনুযায়ী আমি করে যাচ্ছি। যদি রাষ্ট্রের পক্ষ থেকে যদি সংসদ সদস্য হতে পারি, হওয়ার পরে যদি না করি, যেমন আজকে গেলাম, সব চা শ্রমিকরা বলতেছে যারা এমপি মন্ত্রী হওয়ার জন্য আসছে আমাদেরকে বড় বড় আশ্বাস দিয়েছে, 23 বছর পর্যন্ত রাস্তা মাটি, এখনো মাটি। এখন আমি যদি আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি যদি তাদের পরিবর্তন না করি, তাইলে আপনি আমাকে বলতে পারবেন আমি কি উন্নয়ন করেছি। সুন্দরপুর বাজারে থেকে বলে দিয়ে যাই, খোলা আকাশের নিচে হাজারো মানুষের সামনে আমি আপনাদেরকে বলতে চাই, যারা প্রশ্ন তুলেছেন আমি কি করেছি, আপনাদের কাছে শুধু একটা অনুরোধ করব, একটা বারের মতন সংসদে আমারে পাঠিয়ে দেখেন। আমার ভিতরে চুনারঘাট মাধবপুর সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার এই পবিত্র ভূমিতে আমি যে স্বপ্ন অঙ্কন করেছি, একটা বার আমাকে বানিয়ে দেখুন। ইনশাআল্লাহ যারা বলেছেন আমি কি উন্নয়ন করেছি, এমন কিছু উন্নয়ন করে দিয়ে যাব, এমন পরিবর্তন করে দিয়ে যাব, আপনারাই যেন বলেন যে তাহিরি হুজুর এমন উন্নয়ন করেছে, আমাদের স্থানীয় কেউ এত উন্নয়ন করতে পারে না। আমার ভাইরা, আমার বাবারা, শেষ কালাম আরো অনেক জায়গায় যেতে হবে। মা বোনদেরকে আমার সালাম দিবেন, সনাতন ধর্মের প্রতি আদব রইল, আপনাদের প্রতি সালাম রইল। দেশটা সবার অনুরোধ করে বলি, নির্বাচনের দিন আপনারা সকাল সকাল কেন্দ্রে যাবেন, সকাল সকাল কেন্দ্রে গিয়ে আপনার মহামূল্যবান ভোটটুকু দিবেন, মা বোনদেরকে সাথে নিয়ে যাবেন। এ লড়াই সত্য প্রতিষ্ঠা লড়াই, এই নির্বাচনের লড়াই জুলুমের বিরুদ্ধে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার লড়াই। এখানে ব্যবসায়ীরা আছে না, যে আসুক, চাঁদাবাজি আসেনি, বিভিন্ন ধরনের যে দোকান আছে, দোকানদারের কাছ থেকে অনেকে চাঁদা নেয় কি নেয় না। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, এই চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ করে দিব। আর পাশাপাশি আমার মুহাম্মাদের সমর্থনকারীদেরকে, কর্মীদেরকে অনেকে যখন তারা মোমবাতির বুট চাইতে যায়, লিফলেট বিতরণ করতে যায়, ব্যানার লাগাতে যায় এবং কোন ধরনের ফেস্টুন লাগাতে যায়, এগুলো ছিঁড়ে ফেলে তাদের প্রচারণায় বাধা দিচ্ছে এবং তাদেরকে হামলার ভয় দিচ্ছে, মামলার ভয় দেখানো হয়েছে। আপনাদেরকে বলবো, আমার পূর্বে আমাদের মজিদ খন্দকার, তার সাথে আমার আগেও কথা হয়েছে, মজিদ খন্দকার খুব সুন্দর সাবলীল ভাষায় বলে বক্তব্য দিয়েছেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই, যদি কেউ কোনো হুমকি দেয়, কেউ মামলার হুমকি দেয়, কেউ সরাসরি হুমকি দেয়, তাদের মোবাইল নাম্বার রাখবেন, তাদেরকে ভিডিও করে রাখবেন এবং আমরা ইনশাআল্লাহ এটা আমরা নির্বাচন কমিশন প্রশাসনের মাধ্যমে জবাব তো দিবই। এরপরে একটি
আধ্যাত্মিক জবাব দিয়ে দিব ব্যালটে ভোটের মাধ্যমে। রাজি আছেন কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। অনেক সময় আপনাদের নষ্ট করেছি, কিন্তু আপনারা কেউ পিছপা হবেন না, মাঠে থাকবেন, নির্বাচনের দিন কেন্দ্রে থাকবেন, রাত্রে বেলা ভোট কেন্দ্র পাহারা দিবেন। ইনশাআল্লাহ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। এই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের রুটম্যাপকে যারা ব্যাহত করার চেষ্টা করবে, আমরা তার দাঁত ভাঙার জবাব আইনিভাবে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।